যখন আমি ড্রেন থেকে পা নামায় রাস্তা থেকে পার হইতে গেছি তখনই আমার শ্যুট করছে ওরা। তারপর থেকে তো আমি চোখে দেখি না আর কিছু বলতে পারতেছি না। দুই চোখ দিয়ে রক্ত পড়তেছে আর মাথা দিয়ে রক্ত পড়তেছে। আমি কাজ থেকে বেরিয়েছি সকাল 9টা বাজে। তো কাজ শেষ করে 5টার দিকে বাসায় ফিরবো। তখন মনে করেন যে বাসার সামনে দিকে এরকম গোলাগুলি হইতেছে। 4-5 মিনিট দাঁড়ানো ছিলাম যে কী অবস্থা হয়, ওই পর্যায়ে দেখতেছিলাম। তো দেখি কেউ ওরকমভাবে কোনো নাই, গোলাগুলি নাই। পরে আমি হাইটা ড্রেনের পাশ দিয়ে আর কি রাস্তা পার হওয়া দিয়েছিলাম। তো ড্রেনের পাশে আমাদের হয়েছিল পুলিশ সুপার কার্যালয়ের এসপি ছাদ আছে, ওইখানে প্রায় 27টা জন পুলিশ আর কি ছাদের উপরে বসে দিয়েছে। যখন আমি ড্রেন থেকে পা নামায় রাস্তা থেকে পার হইতে গেছি তখনই আমার শ্যুট করছে ওরা। তারপর থেকে তো আমি চোখে দেখি না আর কিছু বলতে পারতেছি না। আমি রূপচাঁদার ডিএসের কাজ করি, ডেলিভারি। আমাদের ওদিকে চরমুলিয়া মার্কেট আছে, মার্কেটের কাজ সেরা। আমি অফিসে দিয়ে গেছি, ম্যানেজারে ফোন দিয়েছি, ম্যানেজারে কয় আমার আসতে পারবো না, তাই তুমি সন্ধ্যার পরে এসো। তাই সন্ধ্যার পরে আসা লাগবে যখন, তাই আমি বাসা আসায় দিছি। তো বাসা আসার সময় এই পথে আর কি ঘটনা ঘটে যায়, বাসার সামনেই প্রায়। ঘটনার পরে আমার কে নিয়ে গেছে ওটা তার দেখি নাই। আমাদের যে সদর হসপিটাল আসলো ওইখানে নিয়েছে, ওইখানে নেওয়ার পরে আমার হালকা আর কি যে মাথায় যেগুলো গুলি লাগছিল ওইগুলো আর কি ব্যান্ডেজ করলো। ব্যান্ডেজ করার পরে তারা আর চিকিৎসা দিতে পারবো না, রেফার করে দিয়েছে ফরিদপুর বা ঢাকা। তারপরে আমার বড় ভাইয়ের আমি ফোন দিয়েছি, নাম্বারে বড় এক ভাইয়ের নাম্বার দিয়েছিলাম আমি। সে ফোন দিয়ে বলছে আমার বড় ভাই আইসা দেখে এই অবস্থা। তারপরে সে সাথে সাথে অ্যাম্বুলেন্স ভাড়া করে এরকম ফরিদপুর নিয়ে যায়। মানে তারপরেও তারা পুলিশরা যাইতে দিব না, আরে না তেন অনেক কথা বলে, তারা ছাড়বো না। পরে অবস্থা অনেক খুবই খারাপ ছিল তখন, মানে দুই চোখ দিয়ে রক্ত পড়তেছে আর মাথা দিয়ে রক্ত পড়তেছে। তারপরে রিকোয়েস্ট করার পরে তারা ছাড়ার পরে ছবি তুলে রাখছিলাম আমার। তারপরে ফরিদপুর নিয়ে আসে, ফরিদপুর তারা স্যালাইন দেয়, তারা সুই দিয়েছিল প্রায় 27টা। তারপর একটু সুস্থ নিয়ন্ত্রণ হয়। তারপর চোখের চিকিৎসার জন্য তারা বলতেছে অতীতে চোখের চিকিৎসাটা আগে নেন, চোখের চিকিৎসা তারা আর কি দিতে পারবে না, যে অবস্থা এটা তারা পারবে না। তারপরে আমরা এক জায়গায় ঘুরছিলাম ফরিদপুর, তারাও না বলে দিছে। তারপরে ওই ফরিদপুরের চক্ষু ডাক্তার, বড় ডাক্তার আসলো, সে রেফার দিয়ে দিছে এইখানে শনিবার দিন আমরা ঘুরে আসি। তারপর থেকেই এখানে এর সাথে আমার কেমন জড়িত থাকবো, আমরা তো কাজ করি। আর আন্দোলন হয়েছে ওটা তো আমি জানি না, হয়েছিল বুধবার দিন হয়েছে ওটা একটু জানি যে আমাদের ওইদিকে হয়েছে, কিন্তু আমাদের বাসার সামনে যে আয়া পড়ছে এটা আমি জানি না। আর জানলে তাহলে তো আর আসতামই না ওইদিকে, তাহলে তো ঘুরেই যেতাম।